আমরা তো কফি খাই, কিন্তু কফির ডাঁটাগুলোকে ফেলে দিই। কিন্তু একদিন হলেও এরকম একটা সবজি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে না ফেলে। তো বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি হলো ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো দিয়ে একটা সবজি রান্না করব বা চচ্চড়ি করব। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি। এদিকে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তিল আর কাঁচা বাদাম। এগুলোকে আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। শুকনো খোলায় ভাজা হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব একটু তিলগুলো ফুটছে আর বাদামটাও একটু গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা, তখন আমি একটা বাটির মধ্যে ওটাকে তুলে রেখে দেব। এরপরে আমি ওটা সাইডে রেখে দেব। এদিকে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আর আলুগুলোকে আমি যেরকম আমরা মাছে দেই সেরকমভাবে ভাজবো। ভেজে একটু লালচে করে ভেজে নেব। ভেজে একটা ছানতে দিয়ে তুলে একটা থালার মধ্যে রেখে দেবো। তো এই রকম একটা ফেলানি সবজি দিয়ে একদিন হলেও একটা তরকারি করবেন বা চচ্চড়ি করবেন, দেখবেন আপনি এটা দিয়ে ভাত রুটি যে কোনো কিছু অনায়াসে খেয়ে নিতে পারবেন। এরপরে আমি ভাজলাম বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কেটে বেগুনটাকে একটু লালচে করে ভেজে নেব। ভেজে আমি ওই যে আলুটা রেখেছিলাম তার সাইডে রেখে দেবো। আর আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা, কারণ এই সবজিটা কালো জিরার ফোড়ন পড়লেই ভালো লাগে খেতে। তারপরে কপির ডাঁটাগুলোকে আমি একটু বড় বড় করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, কারণ এরকম মোটা মোটা করে কেটে একটু ভাজা ভাজা করে নিলে খুবই ভালো লাগবে। এরপরে ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ছিমটাকে আমি একটা ছিমকে 2টো ভাগ করে নিয়েছিলাম, সেই ছিমগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। ছিমটা অল্পতেই গলে যায়, সেই কারণে বেশি একটা অল্পতেই ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর দিয়ে দেবো আমি 8-10টা কালো লঙ্কা মোটা মোটা, সেগুলো একটু একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ তরকারি একদমই ভালো লাগে না। এরপরে আমি ওগুলো যখন সমস্ত কিছু কষানো হয়ে যাবে, তখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ওর মধ্যে যে আলুটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম আগের থেকে সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে বাদামটা আর তিলটা আমি একটা মিহি পেস্ট করে নেব। তো আমরা তো অনেক রকমভাবেই রান্না করে থাকি, আর এই সব সবজি আমরা কপির ডাঁটা ফেলেই দিই। আমরা ফুলকপিটা করে ডাঁটা ফেলে দিই, কিন্তু একদিন ফেলবেন না, এই ফেলানি সবজি দিয়ে একবার হলেও এরকম একটা চচ্চড়ি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি ঢাকনাটা তুলে আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করব, দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে আর অন্য সবজি তো সিদ্ধ হয়েই যাবে, ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই বাদাম আর তিলটা যে আমি বেটে রেখেছিলাম, মিহি একটা পেস্ট করেছিলাম, সেইটা দিয়ে দিলাম। তো আমরা এই রকম একটা বাদাম আর তিল দিয়ে, সাদা তিল দিয়ে এই যে একটা সবজি করলাম চচ্চড়ি, খুবই ভালো লাগবে। এবার তিল দেওয়া আর বাদাম দেওয়াতে আরও ওটার থেকে তেল ছাড়তে শুরু করবে, যেহেতু তিলের থেকেও তেল আর বাদামের থেকেও তেল বেরোয়, অত্যাধিক তেল বেরিয়ে যে আসবে, মশলার থেকে তেলটা ছাড়বে, তখন আমি দিয়ে দেবো 1 বাটির মতো ধনেপাতা কুচোনো দিয়ে এরপরে আমি সবজিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এই রকম একটা তিল বাদামের চচ্চড়ি একবার হলেও করবেন। এরপরে ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, তাহলে খেতে খুবই টেস্ট হবে। সর্ষের তেল দেওয়াতে এত সুন্দর লাগবে, এই সবজিটা যখন খাবে গরম ভাতে এই এক তরকারি দিয়ে পুরো খাওয়া হবে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবে। ধন্যবাদ।